তা আমরা এখন রয়েছি নিশ্চিন্তপুরে এবং এখানে এসেছি আমরা একটা মাছের ঘাটায়, যেখানে আমরা নিতে এসেছি ইলিশ মাছ। চিংড়ি দেখো, চিংড়ি এক প্লেট ভর্তি। তো আমরা এসেছি এখানে, পুরো মাছগুলো তোমাদেরকে দেখাবো, জাস্ট দেখতে থাকো ভাই। ইলিশ মাছ দেখো শুধু এইখানে রয়েছে ভাই, ঠাসা ইলিশ। দাও একবার দেখাই। চিংড়ি মাছ দেখো ভাই এখানে, ও সাইজ সাইজ। চারিদিকে যেদিকে দেখছি শুধু ইলিশ আর ইলিশ, না হলে চিংড়ি ভাই। চিংড়ির সাইজ দেখো, ও বিরাট সাইজ ভাই চিংড়ির এখানে। আর দেখো এই ইলিশ, ইলিশ ইলিশ সব জায়গায় ইলিশ, এগুলো কমপ্লিট রয়েছে ছোট ছোট। এখানে আবার ফের ইলিশ তোলা হচ্ছে ভাই, এবার মাছের ডাক উঠবে এইখানে। এই দেখো মাছের ডাক উঠছে, দেখো কিভাবে। এখানে একটা ফিক্সড রেট দেবে, তারপরে সবাই মিলে সেইটার ওপরে পুরো যেমন ভাবে নিলাম হয় সেইভাবে কেনা হয় কিন্তু মাছ। এই যে ঠেলে দিল, চলো ইলিশ মাছ ব্যাগের মধ্যে। আমাদের মাঝে যে এক জায়গা থেকে কিছুটা নেওয়া হয়েছে ব্যাগের মধ্যে রয়েছে, আমরা আবার আরেকটা জায়গায় যাচ্ছি এখানে দেখতে ইলিশ এইখানে কেমন কি চলছে না চলছে। ছোট 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 রয়েছে এখানে। এখানে মাছ কেনার কিন্তু একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে যখন ডাক ওঠে সেই অনুযায়ী কিনতে হয়। মানে একটা মাছের আগে দাম সেট করে দেওয়া হয়, তারপরে সবাই মিলে সেখানে বার্গেনিং করবে এবং যে প্রাইস সেট হবে সেই প্রাইসে তুমি মাছটা পাবে। এই দেখো এখানে বড় ইলিশ মাছ রয়েছে, এই যে ডাক উঠছে, হাজার হাজার উঠেছে এই ডাকটা এইখানে। রিতম দা হাতে যে মাছটা ধরে রয়েছে, ম্যাক্সিমাম মাছের সাইজগুলো এইরকমই ছিল আমাদের। তো মোটামুটি কম দামের মধ্যে ভালো কোয়ালিটির মাছ পাওয়া গেছে, আর মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, সেটাই বলছিল রিতম দা। তো মাছ ফাছ কিনে নিয়ে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারের নদী দেখতে। দারুণ ছিল আজকে সন্ধ্যেটা, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।